হঠাৎ করেই জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ৩ শতাধিক রোগী। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আমার বাচ্চা গত কয়েকদিন থেকে ডায়রিয়াতে আক্রান্ত। গত কয়েকদিন থেকে বমিটিকের প্রবলেম হচ্ছিল, তারপর পাতলা পায়খানা হচ্ছিল এবং আমাশয় হচ্ছিল। তো আমি কোথাও দেরি করিনি, আমার বাসা পাশেই জয়পুরহাট মাস্টারপাড়ায়। আমি সরাসরি এখানে জেনারেল হসপিটালে নিয়ে আসি। কালকে রাতে হসপিটালে নিয়ে আসছি, চিকিৎসা হচ্ছে। আজকে ও 7-8 বার পায়খানা করছে, স্যালাইন চলতেছে। আমাদের গ্রামের ক্লিনিকে ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার বলেছে যে শিশু ডায়রিয়া হয়েছে, এই কারণে জয়পুরহাট সদরে ভর্তি করে দিয়েছি। আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে এখন আমার বাবু। প্রতিদিন জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হঠাৎ করে জয়পুরহাট জেনারেল হসপিটালে ডায়রিয়া রোগীর প্রকোপ খুব বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। কিছু কিছু শিশু দেখা যাচ্ছে হামেও আক্রান্ত হয়েছে। যারা হামে আক্রান্ত তাদেরকে আমরা আলাদা ওয়ার্ডে শিফট করেছি, আর বাদবাকি রোগী ডায়রিয়াতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতালের ৩য় তলার ডায়রিয়া ওয়ার্ডটিকে নিচতলায় স্থানান্তর করা হয়েছে। ভর্তি হচ্ছে, আবার ছুটি হচ্ছে, কিন্তু গড়ে আলটিমেটলি ৫৫ থেকে ৬০টা থাকছে। একটু আমাদের অ্যালার্ট হতে হবে, বাইরে যত যেন আমরা খাওয়া দাওয়া না খাই এবং পানি একটু ফুটায় যেন খাই, তাহলে এটা থেকে আমরা ইনশাল্লাহ রক্ষা পাবো ইনশাল্লাহ। রোগের ব্যাপকতা বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।